হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের সাথে আজকে একটা নতুন ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করব, আর সেটা কিন্তু খুবই বিখ্যাত একজনের সাথেও জড়িত রয়েছে। ফার্স্টে এই মিষ্টিটার নাম বলার আগে তোমাদের চলো তার কথাই বলি। এইটা কিন্তু ঠাকুর বাড়ির সাথে এই মিষ্টিটা জড়িত। হ্যাঁ, রবীন্দ্রনাথের খুব পছন্দের একটা মিষ্টি। রবীন্দ্রনাথ যখন জোড়াসাঁকোতে ফিরতেন তখনই কিন্তু তার আশার আনন্দে এই মিষ্টিটা তৈরি হতো। এই মিষ্টিটার নাম কেউ জানো? আচ্ছা চলো আমিই বলে দিচ্ছি। এইটা হলো ফুলকপির সন্দেশ। তো চলো আজকে এই ফুলকপির সন্দেশ তোমাদের বানিয়ে দেখাবো, আর সেটা কিন্তু খুবই সহজে। সবার ফার্স্টে কিন্তু একটা ফুলকপি নিয়ে নিতে হবে। সেটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে। কোনো রকম কিন্তু দাগ বা কোনো রকম নষ্ট হয়ে যাওয়া ফুলকপি কিন্তু এতে একদমই দেওয়া যাবে না। দেখো আমি একদম ফ্রেশ একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো কাটিংয়ের পালা। কাটিংটাই কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। এরকম করে দেখো আমি ফুলকপির একটা একটা করে পার্টগুলো কেটে নিচ্ছি। সব কটা কেটে নেওয়ার পর মাঝখানের যে দেখো এই শক্ত অংশটা, এটা কিন্তু বাদ দিয়ে দেব। আর ফুলকপির এই পার্টটার সাইডেও যে শক্ত অংশটা থাকে সেটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। যেগুলোর বাদ দেওয়া হয়ে গেছে সেগুলো আমি সাইড করে রাখলাম। দেখো এটার কিন্তু একটু শক্ত হয়ে আছে, এই জায়গাটা কিন্তু এইভাবে কেটে নেব। দেখো এইভাবে সব কটাই কাটা হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে। সবার ফার্স্টে গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। এবার মোটামুটি 3 থেকে 4 গ্লাস মতন আমার এখানে জল দিতে লাগবে। তারপর জলটা যখন খুব ভালো করে একটু গরম হয়ে যাবে, তখন এই যে ফুলকপি কেটে রেখেছিলাম এইগুলো কিন্তু এই জলে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ মানে একদম গলিয়ে ফেললে কিন্তু হবে না, একটু সেদ্ধ হলেই হবে। মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলেই হবে। 2-3 মিনিট মতন রেখে সেদ্ধ করব ঢাকনা চাপা দিয়ে। দেখো 2-3 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পরেও কিন্তু আমি এটাকে ভালো করে ঝুড়িতে ফেলে খুব ভালো করে এটা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়া কিন্তু খুবই দরকার। জল যদি না ঝরাও তাহলে কিন্তু একদম মিষ্টি খুবই বাজে খেতে লাগবে। তাই জন্য জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। ফার্স্টে দেখো ফুলকপিগুলোকে বাটিতে আমি তুলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঝুড়িতে দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখো ফুলকপি থেকে কিন্তু একদম জলটা ঝরিয়ে নিতে হবে, যেন একটু জল না থাকে। এবার চলো সেকেন্ড প্রসেসে। এরকম একটা গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি। এবার এতে কিন্তু ফুলকপিটা দিয়ে আমি একটু পেস্ট মতন করে নেবো। পেস্ট মানে এমন না যেটা একদম জেলি ফর্মে হয়ে যাবে, সেরকম কিন্তু করলে একদমই হবে না। একটু মোটামুটি দানাদার থাকবে, সেরকম অনুযায়ী আমাদের এটাকে পেস্ট করে নিতে হবে। দেখো ফুলকপির যে পেস্টটা সেটা কিন্তু এরকম হবে, একদমই কিন্তু জেলি ফর্ম যেন না হয়, তাহলে কিন্তু সন্দেশ একদম ঠিক করে গড়া যাবে না। এবার চলো কড়াইতে ঘি নিয়ে নিই। এটা কিন্তু পুরোটাই ঘিতে হবে, তাই এখানে একটু আমি 2 থেকে 3 চামচ মতন বড় চামচের ঘি এখানে ইউজ করছি। এবার যে ফুলকপির মিশ্রণটা ছিল সেটা কিন্তু এতে দিয়ে দেবো। এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ঘিয়ের সাথে একদম এইভাবে মিশিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু হবে একদম লো ফ্লেমে। এটা কিন্তু খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে। পাক দেওয়ার ওপরেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এখানে আমি মোটামুটি 100 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা এতে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চিনিটা গুঁড়ো করে ইউজ করতে পারো, আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি, এমনিই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু চিনিটাও মিশিয়ে নেবো। যেহেতু চিনিটা দেওয়া হয়েছে এখন কিন্তু ধরে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, তাই পুরো রান্নাটাই কিন্তু একদম সিম আঁচেই করতে হবে। এবার খুব ভালো করে পাক দিয়ে নেব। দেখো দেখতে কিন্তু পুরো ছানার মতন লাগছে, তাই না? কেউ বুঝবেই না যে এই মিষ্টিতে একদমই ছানা ইউজ হয় না। তো এবার ভালো করে দেখো পাক দিয়ে নিয়েছি। যখন থেকে জানতে পেরেছিলাম এটা রবি ঠাকুরের খুব পছন্দের একটা মিষ্টি, তবেতে কিন্তু আমি এটা প্রায় বানাই। প্রায় বলতে শীতকালটাই বেশি বানানো হয়, কারণ শীতকালেই ফুলকপিটা একদম ফ্রেশ আসে। তাই আমি মনে করি শীতকালটাই তোমরা এটা বানাবার চেষ্টা করবে। ফুলকপিটা একদম ফ্রেশ থাকে, অন্য সময় কিন্তু ফুলকপিটা খুব একটা ফ্রেশ হয় না। এবার দেখো এতে দিয়ে দেবো একটুখানি কেশর, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এই মিষ্টিটা বানিয়ে একবার একটা রান্নার কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, আর সেখানে কিন্তু সিলেক্টও হয়েছিলাম। আর সেখান থেকে কিন্তু সিলেক্ট হওয়ার পর আমি চান্স পেয়েছিলাম একটা টিভি শোতে, কুকিং শোতে আমি রান্না করারও সুযোগ পেয়েছিলাম।
সেটাও কিন্তু তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তারপরে দেখো একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আর এলাচ গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে, গোটা এলাচ ভালো করে একটু থেতো করে নেবে, আর একটুখানি গরম করে নিয়ে থেতো করে এতে ইউজ করতে পারো। দেখো এবার দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো। পাকটা কিন্তু খুবই জরুরি। তারপরে ইউজ করব খোয়া ক্ষীর, একদম ফ্রেশ খোয়া ক্ষীর হতে হবে। এখানে আমি 250 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, সেটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। গ্রেট করার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে নিলেও হবে। এবার খুব ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপিটার সাথে। আর এইভাবে মেশালে কিন্তু তোমার ফুলকপিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর মিষ্টি কিন্তু দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে। কড়ার থেকে যখন এইভাবে ছেড়ে আসবে একদম লেগে থাকবে না। এবার মোটামুটি আমাদের মিষ্টির যে ডোটা, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এতে কিন্তু আর একটুখানি আমি ঘি দিয়ে নেব, যেহেতু ফ্লেভারটা খুব ভালো আসবে। তাই এখানে আমি এই 1 চামচের মতন একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে আর একটু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু সন্দেশের ডো একদম রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ফার্স্টে একটা থালা নিয়ে নিয়েছি, একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণ হলো যাতে সন্দেশটা থালাটার মধ্যে একদম আটকে না যায়, তার জন্য কিন্তু ঘিটা দিয়ে খুব ভালো করে এইভাবে থালার ভেতরটা এভাবে হাত দিয়ে কিন্তু স্প্রেড করে নেব। তারপরে যে ডোটা ছিল মিষ্টির, সেটা এখানে এভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো। আর এটার একটা শেপ তো আমাদের দিতে হবে, তাই চলো আগে এটাকে একটুখানি ফ্ল্যাট করে নিই। তারপরে এভাবে ছুরির সাহায্যে কিন্তু একটা চৌকো শেপ আমি দিলাম। এবার এইভাবে সেট করার পর কিন্তু মোটামুটি 10 মিনিটের জন্য ফ্রিজারে আমাদের রাখতে হবে, একটু সেট হয়ে যাওয়া পর্যন্ত। দেখো 10 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দরভাবে কাট করে নেব। যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দিতে পারো, আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়েছি। ব্যাস, ডেকোরেশনের জন্য একটু করে কাজু আর একটু করে কিশমিশ, ব্যাস। চাইলে তোমরা একটা করে শুধু চেরিও ইউজ করতে পারো। এটা আমি বানিয়েছিলাম আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ির জন্য। ওরা কিন্তু এটা খেয়ে দারুণ খুশি হয়েছিল। ফার্স্টে তো বুঝতেই পারিনি এটা কিসের সন্দেশ খাচ্ছে, তারপরে যখন শুনলো ওরাও অবাক হয়ে গেছিল, আর ওদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা যখন কাউকে এই সন্দেশটা খাওয়াবে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা একদমই ছানা ছাড়া ফুলকপির সন্দেশ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।